স্বপ্নে অপবিত্র ভাবের উদ্দীপক মূর্তি দর্শনে করণীয়। শ্রী শ্রী বাবামণি বললেন, যদি স্বপ্নে এমন কোনো মূর্তি দেখো যা বাহ্যিকভাবে মনোরম হলেও অপবিত্র ভাব জাগায়, তাহলে সেই মূর্তির চিন্তা একেবারে ত্যাগ করবে। মনকে জোর করে সেই স্মৃতি থেকে বের করে আনবে। ভুলে যাওয়ার চেষ্টা করবে যে এমন কোনো মূর্তি তুমি কখনো দেখেছ। এভাবে চেষ্টা করতে করতে ধীরে ধীরে সেই অপবিত্র স্মৃতি মুছে যাবে। কিন্তু যদি আপ্রাণ চেষ্টা করেও সেই মূর্তি ভুলতে না পারো, আর দিনের পর দিন তা মনের মধ্যে এসে তোমাকে বিরক্ত করে, তাহলে আরেকটি উপায় অবলম্বন করবে। এই উপায়ে ইচ্ছাকৃতভাবে সেই মূর্তির কথা ভাববে এবং এমনভাবে চিন্তা করবে যেন তার শরীরের প্রতিটি অঙ্গ স্পষ্টভাবে দেখতে পাও। এরপর সেই অঙ্গগুলির প্রতি মনোযোগ দেবে এই চিন্তায় যে প্রতিটি অঙ্গ ধ্বংসশীল, তার শক্তি সীমিত এবং তার শেষ পরিণতি ভয়াবহ। যেমন সেই মূর্তির সুন্দর চোখ মৃত্যুর পরে আর কিছু দেখবে না, তার চুল শ্মশানের ধুলায় মিশে যাবে, তার কোমল অঙ্গ শকুন কুকুরে ছিঁড়ে খাবে। এভাবে ধীরে ধীরে সেই মূর্তির প্রতি ঘৃণার ভাব জন্মাবে এবং দেখবে যে অল্প চেষ্টাতেই সেই মূর্তিকে ভুলে যেতে পারবে। যদি এতেও কাজ না হয়, তাহলে গুরুমূর্তি বা মাতৃমূর্তিকে কল্পনা করে সেই পবিত্র মূর্তিকে স্বপ্নে দেখা মূর্তির ওপর স্থাপন করবে। একের চোখ, মুখ, হাত, পা সবকিছু মিলিয়ে এমনভাবে ভাববে যেন তারা এক মূর্তিতে পরিণত হচ্ছে। এভাবে ভাবতে ভাবতে দেখবে সেই মূর্তির বাহ্যিক সৌন্দর্য কমেনি, তবে তার মধ্যে থেকে অপবিত্র ভাব সম্পূর্ণ দূর হয়ে গেছে।